الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يهدون بأمر ربهم صدق الله آمنت بالله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বরকতময় মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। আর তা হলো ধল্লা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম খতিব, মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি আর অনেক নেককার লোকদের একটি সমাবেশ। মাকসদ কি? মাকসদ হলো একটা ফরজ কাজ আঞ্জাম দেওয়া। ফরজ কাজটা কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এই কাজটা ফরজ, আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত অবধি চলবে, সবার জন্য ফরজ। এমন একটা ফিতনাপূর্ণ যুগে এই ফরজ কাজ আঞ্জাম দেওয়ার জন্য একটা পরামর্শ সভা, এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ, এমন একটা মজলিসে আল্লাহ পাক আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকল বিষয়ে সকলের মুখ থেকে শুনতে না পারলেও যতটুকু শুনলাম তাতে আমরা সকলেই এই বিষয়ে একমত যে আমরা অন্যায় কাজগুলি প্রতিবাদ করে যাব এবং ফরজ কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য আমর বিল মারুফ যা লাগে তাও করে যাব। এর মধ্যে বেশ কয়েকটা কথা বারবারই আসছে, তার মধ্যে একটা হলো আহলে হাদিসদের মসজিদ এবং তাদের কার্যক্রম নিয়ে। এই নিয়ে আলোচনা আসছে। এই সবগুলির সমস্যা সমাধান একবারে হবে না, একদিনেও হবে না, এবং সব একবারে শেষ করতে পারবো না। সমস্যা আছে, সমস্যা হয়তো আরও হবে। সমস্যা হইতে থাকলেই এই সমাধানের জন্য আমাদের পথ খুঁজতে হবে। যখন ফিতনা আসবে মোকাবেলা করেই যেতে হবে। এবং এটা এমন এক সাময়িক কোনো কাজ না, এই রমজানের কোনো কাজ না, বা এই বছরের কোনো কাজ না। এটা একটা স্থায়ী কাজ। এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহর বান্দাদের কর্তব্য। ইমাম হই, মুসল্লি হই, আলেম হই, গায়রে আলেম হই, সকলের সম্মিলিত পদক্ষেপের দ্বারা এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব। ভাই মৌলানা আব্দুল হাকিম সাহেব বলছেন রাষ্ট্রীয়ভাবে এই কাজটা সমাধান হওয়া দরকার। রাষ্ট্র পরিচালনা তো আমাদের হাতে না, এটা আপনারা সবাই জানেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের থাকলে হয়তো আমরা কিছুটা বলতে পারতাম, ওদের সিদ্ধান্ত নিতে পারতাম। আমিও আপনার মতো, আপনাদের মতো একজন দাবি উঠাইতে পারি। যেমন আঞ্চলিকভাবে আপনার দাবি করতে পারেন, আমরাও এরকমভাবে জেলার থেকে দাবি উঠাইতে পারি এবং কেন্দ্রে পৌঁছাইতে পারি, কেন্দ্রের দাবি উঠাইতে পারি, এটা তো করতে পারি। কিন্তু দাবি উঠাইলেই যে রাষ্ট্র পদক্ষেপ নেবে এমন তো না। এই যে একটা কথা প্রশাসন থেকে আসে, রাষ্ট্রীয় বিষয় আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এটা বাস্তবতা। কারণ রাষ্ট্র থেকে এই ব্যাপারে এমন কোনো দ্বিতীয় গ্রুপটাকে বাতিল করার বা ঘোষণা দেওয়ার কাজ বন্ধ করার কোনো রকম সিদ্ধান্ত দেওয়া হয় নাই, যার কারণে তারা কাজ করে। তবে তাদের একটা কথা বলা হয়েছে, তারা নিজ নিজ স্থানে তাদের কেন্দ্রে কাজ করবে, এই বিষয়টা তাদের জন্য। কিন্তু এরা আবার সীমা লঙ্ঘন করে তাদের কেন্দ্র থেকে বেরিয়ে অন্য জায়গায় যায়। যেমন সাদ গ্রুপের কথাই বলেন না কেন, তারা ওরকম করতেছে। এখানে একটা বিষয়, আমরা কাজ করতে হুজট খাইতেই পারি। হুজট খাওয়ার অর্থ এই না যে বসে থাকবো। হুজট খাই মানুষ উঠা দাঁড়ায়, আবার মেহনত করে। আমরা ওই মেহনত করে যাব। এই দেশ গণতন্ত্রের দেশ। গণতন্ত্রের দেশে অধিক সংখ্যক লোক যেটা চায় সেটার উপর সিদ্ধান্ত হয়। এই যে আপনারা সব মসজিদের লোকজন আসছেন বা আরও কিছু বাকি আছে, সকলের একমত। কাজেই এক মসজিদের লোক যদি ভিন্ন মত থাকে তাহলে তারা চলতে পারবে না দেশের আইনে। সবাই একমত যেখানে,
শিক্ষা দিয়ে নিলেও এলাকায় আসতে পারবে না, যেখানে জনগণ চায় না। 90% জনগণ চায় না যে আমরা এটা পছন্দ করি না, তাহলে তাদের থাকার অধিকার নেই। এখানে সরকারও বা প্রশাসনও আমাদের পক্ষে থাকতে বাধ্য। আইন আপনাদের, আপনারাই তো করতেছেন, আমরা চাই না, এটা উঠে দেন। বা তাই যদি না হয়, তাহলে এই লোকগুলি আসলে এদের নিরাপত্তার গ্যারান্টি কে দিবে, বা এরা যে আমাদের কোনো খুন খারাপি করবে না তার গ্যারান্টি কে দিবে, এটা ফয়সালা করেন, পাহারা দেন। প্রশাসনকে আগে এইটার উপরে আলোচনা করে তাদের চাপে ফেলানো, যে আপনি এই লোকটা আসছে, এদেরকে আপনি থাকতে দিবেন, আমাদেরকে বারণ করতে মানা করতেছেন। এরা একাধিকবার খুন করছে টঙ্গী ময়দানে, তাহলে এরা যে খুন করবে না তার প্রমাণটা দেন এবং তার গ্যারান্টি দেন। আপনারা মসজিদে পাহারা দিবেন, ইমাম সাহেব মসজিদে থাকবে না, নামাজ পড়াবে না, কারণ তার নিশ্চয়তা নাই তো। কারণ এই ঘটনার পরেও এই যে মুফতি আবদুল্লাহ মনসুর নাম, যার সর্বোচ্চ কাফিয়া পর্যন্ত পড়া, তার একটা রেকর্ড ভিডিও সহ আছে। সে তখন ওই প্রশ্নের জবাব বলতেছিল, আমার একটা হাদিসের অংশ দিয়ে তাদের পক্ষে, খুন খারাপের পক্ষে বলতেছিল, আমান কুতিলা দুনা ইরজিহি ফাহুয়া শাহীদ, যে ইজ্জত রক্ষার জন্য শহীদ হয়, এই মারা যায় সে শহীদ হয়। তার মানে জলদি মাদেন, আসো আক্রমণ করো, এই আহ্বান সে জানাইছিল। এগুলো তো সরকার জানে, উপদেষ্টা দুজন থাকার পরেও পদক্ষেপ নেয় নাই। তার মানে একটা অপশক্তির হাত ধইরা এরা এগুলি করতে চেষ্টা করতেছে। তাই বলে আমাদের হিম্মত হারাইলেও চলবে না, দুর্বল হলেও চলবে না। রাষ্ট্রীয় আইন অনুযায়ী গণতন্ত্র, অধিক সংখ্যক লোক যেটা চায় না সেখানে সেটা পাস হবে না, অধিক সংখ্যক লোক চাইলে পাস হবে। তাই আমরা এলাকাবাসী অধিক সংখ্যক লোকই ওদের চাই না, এটাই প্রশাসনের মাথায় ঢুকাই দিতে হবে। কাজে আমরা এর সাথে একমত না। আপনার এখানে কতগুলি বিষয় আছে এবং সুন্দর পরামর্শও আসছে। বিষয়গুলির মধ্যে আমার লিখিত যে বিষয়গুলি আসছে তার একটা হলো, মহিলাদের জন্য মসজিদের আশপাশে অন্যান্য আয়োজিত স্থানে গিয়ে রমজানে তারাবি, জুমা, শবে কদর ও শবে বরাতের নামাজে জামাতে কিংবা একাকী শরীক হওয়ার শরঈ বিধান কি? মহিলাদের জন্য ফরজ নামাজ মসজিদে পড়ার আয়োজন করা হয়নি শরীয়তে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক ব্যক্তি, যে নবী, মহিলারও নবী, পুরুষেরও নবী ও রসুল, যার পিছনে নামাজ পড়ার আগ্রহ সকলেরই ছিল, এবং নবী আকদাসের তুলনা তো আর নাই। সেই জন্য ইসলামের প্রথম যুগে সকলেই আসার সুযোগ ছিল, মসজিদে মহিলারাও আসতেন, পুরুষরাও আসতেন। তারপরও নবী আকদাস বিধান করছেন কি, মহিলারা তার পিছনে, সামনের কাতারে পুরুষ, মাঝখানে বাচ্চা, তারপরে মহিলারা শেষে, যাতে করে তখন পর্দার হুকুম নাজিল হয়েছিল না। তখনকার অবস্থা, তখনও তাদেরকে পিছনে দেওয়া হয়েছে, যাতে পুরুষদের সাথে ইখতিলাত না হয়, মেলামেশা না হয়, এবং কোনো রকম অসামাজিক কোনো কাজকর্ম কিছু না ঘটে। এরপরে আস্তে দিন গেছে, আহকাম নাজিল হইতে থাকছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় বিভিন্নভাবে উৎসাহিত করেছেন যাতে মহিলারা মসজিদে না আসে। বলছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সালাতিহা ফিল মসজিদ, মহিলার নামাজ তার ঘরে অনেক শ্রেষ্ঠ তার মসজিদে আসার, নামাজ পড়ার চাইতে। এক পর্যায়ে বলছেন, ওয়াসালাতুল মারআতি ফি মিখদাইহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা, স্বাভাবিক ঘরে নামাজ পড়ার চাইতে ঘরের অন্দর কুঠিরে অন্ধকার জায়গায় নামাজ পড়া তার জন্য বেশি আফজাল। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উৎসাহিত করছেন যাতে না আসে। উমর ফারুক রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আবু বকর সিদ্দিকের সময় অনেক নিয়ন্ত্রণ হয়েছে। আম্মা জান আয়েশা বারণ করছেন, রাসূল আকদাসের বিবি স্পষ্ট বলছেন, মহিলারা যেভাবে বর্তমানে আসতেছে, রাসূল যদি দেখতেন লামানা আহুন্না, অবশ্যই তাদেরকে বাধা দিতেন। এর পরিবর্তে অবস্থার আলোকে খোলাফায়ে আরবাদের মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের সম্মতিতে পরামর্শ করে একমত ফয়সালা দিয়েছেন, মহিলারা জামাতে আসতে পারবে না, নিষিদ্ধ করে দিয়েছেন। এবং তার উপরে উম্মতের আমল চলছে। এই জন্য আমরা মহিলাদের মসজিদে আসার আয়োজন করি না। তা শরীয়তে আসার জন্য উৎসাহিত করা হয় নাই, জামাতের ব্যবস্থা করা হয় নাই। ফরজ নামাজের ক্ষেত্রে যদি আয়োজন না থাকে, নফল, তারাবি, শবে মেরাজ,
তো নাই শরীয়তে, সবে বরাতের আছে সামান্য কিছু, সেটাও নফল। সেই ক্ষেত্রে আসার সুযোগ তো কোনো ক্রমেই হইতে পারে না। তারাবি সুন্নতে মুআক্কাদা, এটাও পুরুষের জন্য জামাত ওয়াজিব না, পুরুষের জন্য এই জামাতটাও সুন্নত। ফরজ নামাজ জামাতে পড়া ফিকহি ইসতিলাহে হানাফি মাযহাবে ওয়াজিব বলে, অন্য সব মাযহাব ফরজ বলে, আমাদের মাযহাব ফরজ বলে। কিন্তু তারাবি জামাতে পড়া সুন্নত। কাজেই যেখানে ফরজে আসার সুযোগ নাই, সুন্নতে আসার সুযোগ তো আরও নাই। দ্বিতীয় কথা, মসজিদগুলিতে আসার জন্য আহ্বান করা মানে যেই কাজটা জরুরি না এমন কাজ জন্য আহ্বান করা। গায়র জরুরি কাজ জন্য আহ্বান করা শরীয়তে অনুমোদন নেই, পুরুষের ক্ষেত্রেও না, মহিলার ক্ষেত্রেও না। যেমন ইফতারের জন্য আহ্বান করা শরীয়ত সম্মত না। ভাই সবাই আসেন মসজিদে ইফতার করতে আসেন, আসবে ভাই একটু দোয়া করেন সবাই মিলা, কারণ দোয়া করা ইনফিরাদে যার যার ব্যক্তিগত কাজ। তাদাউই বিন নফল এটা মাকরুহ তাহরিম, এটা অনুমতি নেই। এখন আমাদের দেশে আমরা অনেক কাজের মধ্যেই শিথিলতা বা গাফলত করতেছি, যার জন্য বিভিন্ন ফিতনা মাথা চারা দিয়ে উঠতেছে। আমরা উলামায়ে কেরাম, মসজিদের কমিটির সদস্যবৃন্দ, দায়িত্বশীল হযরত, আমরা যদি সত্যিকার অর্থে শহীদ রেখে আমার মসজিদটাকে নিয়ন্ত্রণ করি, তাই মসজিদের আওতায় অন্য সব নিয়ন্ত্রণ আশা করি হয়ে যাবে। দেখেন এখানে একটা কথা আছে যে একটা খাস তবকার লোক, লামাজহি বলি বা আহলে হাদিস বলি, যারা মসজিদে এই ব্যবস্থা করে ডাক দেয়, তালিম করে নামাজ পড়তে বলে, এটা কিন্তু কোনো শরীয়তের হুকুম না, এরা কোনো আলেমও না। সৌদি আরব বা কোনো দেশে গেছে, রাখাল ছিল, বকরি চড়াইছে বা কোনো শ্রমিকের কাজকর্ম করছে, কিছু লোকের সাথে নামাজ দেখা দেখি তারা ওই মাযহাব গ্রহণ করছে, গেছিল পয়সা কামাইতে, ধর্ম বেঁচে আইছে। এরা কেউ আলেম না, মুফতিও না। কাজে আমরা আলেম না, মুফতি না এমন সব লোকদের কথায় দুর্বল হবে কেন? আমাদের বাপদাদা থেকে 1400 বছর আগ থেকে নামাজ পড়ে আসছি, বিতের নামাজ 3 রাকাত যে তরিকা, এদের নামাজ যেভাবে পড়ে আসছি, 4 তাকবীরে, জানাজা 4 তাকবীরে, এই সবগুলি শাশ্বত এবং সবগুলি সহি, এই সবগুলি কোরআন হাদিস এবং শরীয়ত সম্মত পন্থা, যার উপরে হাজার না কোটি কোটি মানুষ বাস্তবায়ন করে চলে গেছেন এবং তাদের সকলের আমল সহি, 4 মাযহাবের একমত এইগুলি সহি হওয়ার উপরে। আর হঠাৎ করে কেউ এসে বললো মুখে এটা হয়ে গেছে গা, তা আমাদের তো এদের পিছে কান দেওয়ার সুযোগ নেই। আমাদের কান দেওয়ার সুযোগ, যদি আমরা ভুল করতাম তবে আমার কাজ সহি, সেখানে কান দেওয়ার সুযোগ নেই। কাল মোহাম্মদ হাফিজ সাহেব বলছেন, মিয়া ছেলে কান নিয়ে গেছে কইলে পরে চিনি পিছে না ধরে কান তাকে হাত দিয়ে দাও, তোমার আগে আমল সহিকে তুমি আগে তাই দেখো, যেহেতু আমার আমল সহি আছে ওই চিন্তা করার দরকার নাই। দ্বিতীয় কথা, এরা যে কাজগুলি করতেছে আমাদের দুর্বলতা, গাফলতের সুযোগে। আমরা ওলামা একদম সচেতন হই, আমরা যদি মহিলাদেরকে সহি তালিমগুলি করি, মসজিদ থেকে এইভাবে তালিম ব্যবস্থা করি, মহল্লায় মহল্লায় মা বোনদেরকে সাময়িক 1 ঘন্টা একত্র করে কমিটির সদস্যবৃন্দ, ইমাম সাহেব গিয়া তাদেরকে একত্র করে কথাগুলি বলি, সহি তরিকা তালিম দিয়ে দেই, সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন বা 2 দিন, তাহলে কিন্তু আমাদের মা বোনরা পরের কথায় কান দিবে না। এখানে আমাদের যথেষ্ট গাফলত বা কি বলে বেতাবাজ্জুহি আছে উম্মতের প্রতি, যার জন্য এরা সহিটা পায় না, নতুন কেউ শুনলে ফাল দিয়ে ওঠে, ওই যে ভালো কথা তো কইছে, এরকম তার কাছে মনে হয়। চতুর্থ কথা হইল এই ভাই, যদি কোথাও এরকম হয়ে থাকে যে পূর্ব থেকেই কোনো এক জায়গাতে তারাবি মহিলারা এক জায়গাতে বাড়িতে পড়ে, জাহালাত আছে, তারা জানে না, এই জন্য পড়ে। এখন যদি হঠাৎ করে এটা বন্ধ করে দিতে যাই, বন্ধ করা শরীয়তের হুকুম, কিন্তু হঠাৎ করে না। কাজ হলো ওই কাজটাকে সহি তরিকায় আইনা সহি চালু করার ব্যবস্থা করা, ওলামা কেরাম পরামর্শ দিয়া, যোগ্য আলেম দিয়া, তার সাথে মহিলাদের 2-4 জন মাহরাম ব্যক্তি দিয়া সিস্টেম করে দেওয়া, পর্দার সাথে সম্পূর্ণ আসা যাওয়া আলাদা করে মসজিদে ফরজ নামাজ পড়বে ইমাম সাহেব সহ, বাকিরা 3-4 জন, যেমন সুন্নত একা একা পড়া যায়, এই লোকগুলি ওখানে সুন্নত পড়লো এবং তারাবি করে মহিলাদের খাস দিনই কথা শোনায় আসলো। তাহলে হইল কি, অন্তত ওই লোকগুলি সহি কথাগুলি পাইল,
বুঝ হয়ে গেলে ওইটা আবার ছেড়ে দেবে। কারণ এক জায়গায় আগের থেকে চলে আসছিল, হঠাৎ করে ধপকে বন্ধ করা হবে না, এতে মহিলারা আরো উল্টা বিদ্রোহী হবে, বুঝতে চাইবে না, তখন আমাদের মাহল ছাড়া ওই জায়গায় যাবে যে ওখানে তো ঠিক মতো মসজিদ দেওয়া, মসজিদ চাই, এতে আরো ফিতনা বাড়বে। এই জন্য হেকমত কৌশল হলো আপাতত এই কাজটা এইভাবে আঞ্জাম দেওয়া। হ্যাঁ, অন্য কোনো মসজিদে ব্যবস্থা না করা। এখানে তারা আগে আজান দেয়, 2 মিনিট 5 মিনিট আগে আজান দেয়, আলোচনায় আসছে। এই আজান দেওয়ার এই বিষয়টা অবশ্যই ফিতনা বড়। আমাদের নামাজ, উজুর, রোজা ভেঙে যাবে, সারা দেশের নারী পুরুষ রোজা ভাঙবে। যেহেতু গণতন্ত্র দেশে বেশিরভাগ লোক হানাফি, ওরা এক মসজিদ করছে 2-4-5 জন লোক, কাজে এই আইনও ওরা আমাদের সাথে পারে না, শরীয়তের হুকুম ছাড়াও গণতন্ত্রের আইনও পারে না। এই জন্য ওদেরকে প্রতিহত করার জন্য প্রথম পদক্ষেপ হওয়া চাই, আপনারা কিছু মুরব্বী একত্রিত হয়ে যাবেন, তাদের জিম্মাদারদেরকে বলবেন, দেখো তোমরা আগে আজান দেবা না, তোদের নামাজ তোমরা পড়তেছো, সেটা ফিরাইতে পারিতেছি না, তোমাদের ব্যাপার, সই তালাশ করো, আরেকদের পরামর্শ করো, কিন্তু আজান আগে দিতে পারবা না। যদি দিতে হয় তাহলে মৌখিক ভিতরে দিবা, তোমাদের মতো করো। এই আজানে আমাদের মধ্যে 1000 লোকের নামাজ নষ্ট হবে, রোজা নষ্ট হবে, এই ফিতনা করা তোমার দেওয়া হবে না। মুরব্বীরা একটা দল গিয়ে তাদেরকে বলবেন, বুঝাবেন, তারা মানলে আলহামদুলিল্লাহ, যদি না মানে যখন তারা আজান দেবে ওই মুহূর্তে সমস্ত মাইক থেকে আপনি এলান করবেন, এইটা আজান সহি না, বেটাইমে আজান দিছে, কেউ ইফতার করবেন না মুসলমান। তাদের এই পদক্ষেপ তারা না মানলে তৎক্ষণাৎ প্রতিবাদ, সকল মাইক থেকে একযোগে, ওরা এক মাইক থেকে আজান দেবে, আপনার 100 মাইক থেকে বলবেন যে ফিতনা, দিনের নামে বদ্দিনী, রোজা ভাঙ্গার প্রয়াস চলছে, এই আজানে কেউ রোজা ভাঙবেন না। সবাই যদি একসাথে বলেন তাহলে কি হবে, মোকাবেলা হবে না, আমাদের লোকজন জানবে না। এটা তো একটা সাময়িক বিষয়, কিন্তু এখন থেকে প্রতিদিন চলবে মসজিদে আলোচনা, যাতে করে আমাদের মুসলমান ভাই যারা হন তারা ঠিক থাকে, তারা ঠিক থাকলে ঘরেও ঠিক থাকবে। এইটা একটা বিষয়। এখন একটা বিষয় হইল, এর মধ্যে এসে গেছে, কথার মধ্যেও আসছে যে জোরে জোরে ওরা মসজিদে মাইক দিয়ে বয়ান শুরু করে দেয়, অন্য মসজিদের মুসল্লিদের বয়ান শুনতে বাধা হয়, নামাজেও সমস্যা হয়, কারণ এক মসজিদের নামাজ আগে হয়, একটা পরে হইতেই পারে। সেই ক্ষেত্রে শরিয়ত এটা অনুমোদন দেয় না। সেই ক্ষেত্রে আজান কি জন্য, মাইক কি জন্য, যে উপস্থিত লোকদের শোনার জন্য মাইক, 3 মাইল দূরে শোনানোর জন্য না, যা আমাদের জন্যও না, তাদের জন্যও না। কাজে আমরা আমাদের বয়ানগুলি আমরা উপস্থিত জুমার দিন বা অন্য দিনে ভিতরে নিয়ন্ত্রিত মাইক দিয়ে করব, যাতে আমাদের লোকগুলি শুনতে পারে, অন্যদের কষ্টের কারণ না হয়। ঠিক তেমনি একটা বিষয়, রমজান মাসে কিছু লোক অতি উৎসাহী যুবকরা, তারা এই যে মাইক হ্যান্ড মাইক দিয়ে ঘুরে মহল্লায় 3-4 ঘন্টা পর্যন্ত ঘুরে ঘুরে আওয়াজ দেয়, ডাকাডাকি করে। রমজানের জন্য রোজা রাখা শরীয়তের হুকুম, এটা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ওঠা। হ্যাঁ, এই কাজে সহযোগিতা করা এটা আমাদের কর্তব্য। তার মানে এই না ঘন্টায় ঘন্টা এই আলোচনা করা যাতে অন্যদের ভোগের ঘুমের ব্যাঘাত ঘটে, নামাজি ব্যক্তির নামাজে ব্যাঘাত ঘটে, তাহাজ্জুদরত ব্যক্তির তাহাজ্জুদে ব্যাঘাত ঘটে, দোয়াকারী ব্যক্তির দোয়ার মধ্যে ব্যাঘাত ঘটে, অসুস্থ ব্যক্তির সমস্যা হয়, এটা শরীয়ত সম্মত না। একবার বলা যেতে পারে শুরুতে যে ভাই সময় হয়ে গেছে, যা রোজা রাখবেন এই মুহূর্তে ওঠেন, শুধু একবার একটা এলান হইতে পারে, এতটুকু অনুমিত শরীয়ত আছে। এবং সর্বশেষ একবার সময় শেষ হয়ে গেছে, এখন থেকে আর কেউ বলেও খানা খাবেন না, বাস, এ 2 কথা হইতে পারে। এছাড়া বাড়তি যেসব কাজগুলি করা হয়, অনেক ইমাম সাহেবরা 3 ঘন্টা পর্যন্ত ওই যে মাইক চালায়, ক্যাসেট চালায়, খুব কষ্টদায়ক, জায়েজ দেয় এটা। আমি নিজেও আক্রান্ত, নামাজের দ্বারাই এখন ওই গজল কইতেছি, আমার কানে গজল ঢুকতেছে, কানের ভিতরে এখন সুরাও পড়তে পারতেছি না। এরকম আল্লাহর বান্দারা দুনিয়াতে বহু আছে, কষ্ট করতেছে। এছাড়া সকলেই মিলে এই কাজটা নিজেরা বিরত থাকবো, অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করে যাব। এরপরে ঈদের নামাজে মাঠে গিয়ে মহিলারা নামাজ পড়ে, ভাই আগেই বলছি ফরজ নামাজের জন্য আয়োজন করা হয় না, নিষেধ করা হয়েছে। ওমর ফারুক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ওমর ফারুক সিদ্ধান্ত যা দিয়েছেন এটা শরীয়ত সম্মত সিদ্ধান্ত, এটা সকল উম্মতের জন্য মানা জরুরি। কারণ আল্লাহ নবী কি বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খলাফায়ে আরবার একজন
এবং সেটা উনি একক করেন নাই, সকল সাহাবীদের সম্মতিতে করছেন। এরপরে আর কোনো কথা থাকতে পারে না। বিশ্ব ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মহিলা কতিপয় কিছু আলেমদের উদ্যোগে মা বোনদেরকে জামায়াত করে মুনাজাতের আয়োজন করা হয়। এটা সম্পূর্ণ মন গড়া একটা কাজ, এটার প্রতিবাদ করা জরুরি। আমরা কেউ এই কাজটা সাই দেব না, করব না, প্রতিবাদ করব। এটা একটা মুস্তাকিল ফিতনা। পাড়ায় মহল্লায় মহিলা তালিম করে শরীয়ত বিধান কি, মহিলা যদি ভালো থাকে, কোনো যোগ্য আলেমের নেতৃত্বে পরিচালিত হয়, তাহলে সেখানে তালিম করতে পারবে। আর দূর থেকে আসে, শরঈ সফর থেকে, মাহরাম সঙ্গে না থাকে, তাদের তালিম করার সুযোগ দেওয়া যাবে না। তাদের আসাও নিষেধ, তালিম করাও নিষেধ। আর যদি কোনো যোগ্য আলেমের নেতৃত্বে না হয়, তাহলে কোনো ক্রমে সম্ভব না। কারণ মহিলাদের দিনের নামে বদলিটাই বেশি, এরা মনে আবেগ বেশি, ইলম কম, তালিম করে। আর মকসুদুল মুমিন বইটা শরীয়তে গ্রহণযোগ্য না, এর বেশিরভাগই আজে বাজে কথা। মুরাদুল মুমিনও সে গ্রহণযোগ্য না। নিয়ামুল কোরআন তো 80% আজে বাজে কথা। এর জন্য ওইগুলি না, তালিম করতে হলে বেহেশতি জেওয়ার থেকে তালিম করবেন, এবং প্রত্যেক মসজিদে বেহেশতি জেওয়ার থেকে ধারাবাহিক পীড়া শোনাবেন, যাতে করে উপস্থিত মুসল্লিদের সবারই ইলমগুলি আসে। সেখানে কুফরের কথা আছে, শিরকের কথা আছে, সেখানে নামাজের আহকাম, রোজার আহকাম, সব ইফতারের কথা সবই বর্ণনা করা আছে বিস্তারিত। আমাদের এলাকায় কতিপয় অতি উৎসাহিত লোক ফজর নামাজের আগে ঘুম থেকে উঠে পাড়ায় মহল্লায় যে বলে দিছি, বিয়ে বাড়িতে আনন্দের নামে নাচানাচি ও বিকট আওয়াজে গান বাজনা বাজানো হয়, শরীয়ত সম্মত না, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই বিবাহেতে যারা আনন্দ উপভোগ করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই গানে নাচানাচি করলে ঈমান নষ্ট হয়, এবং তার সাথে বিবাহটাও বৈধ হবে না যদি তারা এইটার মধ্যে থাকে তওবা না করে। এই জন্য এটা প্রতিহত করা আমাদের সকলের ঈমানের দায়িত্ব। মসজিদে মাইক দিয়ে হারানো বিজ্ঞপ্তি ও মৃত্যু ঘোষণা দেওয়া হয়। মসজিদের মাইক দুই অবস্থায় হয়। একটা হলো শুধুমাত্র আজান দেওয়ার জন্যই কেউ দান করছেন কিংবা এই মাকসদে কিনছেন, ওই রকম নির্দিষ্ট হইলে অন্য কিছু এলান করা যাবে না। আর যদি সবাই মিলে কিনছে, সামাজিক কাজও আমরা দ্বারা করব, তখন সেখান থেকে এলান দেওয়া যাবে, সমস্যা হবে না। কিন্তু সেই হারানোর বিজ্ঞপ্তিটা মসজিদের ভিতর থেকে না হোক, বরং বাইরে থেকে হবে। মসজিদ বাইরে কোনো রুমে থাকবে, মাইকটা সেখান থেকে হবে। আমাদের এলাকায় লা মাযহাবীদের মসজিদ আছে, এটা তো বলা হয়েছে। বিভিন্ন মসজিদে জুমার দিন মাইক দিয়ে বয়ান করা হয়, এটা বলা হয়েছে। জানাজার পূর্বে মাইয়িতকে সামনে নিয়ে লম্বা সময় পর্যন্ত বয়ান করা হয়, এই বয়ানটাও শরীয়ত সম্মত না। এতে একাধিক ক্ষতি হয়। মৃত ব্যক্তিকে দ্রুত কাফন দাফন করে দ্রুত দাফন করার হুকুম শরীয়তে। লম্বা সময় লাগানোর কারণে শরীয়তের এই হুকুমটাকে লঙ্ঘন করা হইতেছে। আসরিউ বিসসাবাব, এটা লঙ্ঘন করা হইতেছে। যেমন জানাজার পরে লাশ দেখানো নিষেধ, এটাও লঙ্ঘন। কেন? ফরজ আদায় হইতেছে না। এরকম এই প্রসঙ্গে যা আছে সবই নিষিদ্ধ কাজ। শুধুমাত্র মুখতাসার কয়েক মিনিট নামাজ সম্পর্কিত বা মৃত ব্যক্তির সম্পর্কে কয়েক মিনিট একজন কিছু আলোচনা করতে পারবেন, যা দিনই জরুরত। এছাড়া এই লম্বা বিভিন্ন ব্যক্তির আবেগ ঝাড়া, বিভিন্ন দলীয় ব্যক্তিদের বিভিন্ন কথাবার্তা বলা, মানে ওইটা রাজনীতির ময়দানে পরিণত করা, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এই কাজটা যেন কেউ না করি, এভাবে আমরা চিন্তা করব। এখানে কিছু প্রস্তাবও আসছে। সম্মিলিত খরচের জন্য একটা ভাই প্রস্তাব দিয়েছেন, মাস্টার আরিফ সাহেব, যে ওই লোকদেরকে চা স্টল বা হোটেল তাদেরকে বারণ করে, তার ক্ষতি হয়, তারা হয়তো বলবে আমাদের ব্যবস্থা নাই, এইটাই একমাত্র ব্যবস্থা, তো আমরা কেমনি কী করবো। হ্যাঁ, এটা তো উদ্যোগ ভালো, যদি করা সম্ভব হয় ভালো, নিষেধ তো নাই। তো যাচাই করতে হবে, স্থানীয় ওলামা একরাম দেখবেন কে জাকাত খাওয়ার যোগ্য, কে যোগ্য না, বুঝে কাজ করবেন। তবে কথা হলো এটা, এই আবেগটা আসলে শরীয়ত সম্মত না। নাহি আনিল মুনকার এই ধরনের দাওয়াত, এই ধরনের সহযোগিতার মাধ্যমে হয় না। নাহিল মুনকার অন্যায় কাছ থেকে বিরত রাখা ডাইরেক্ট ঈমান আমলের বিষয়। লোকটাকে বুঝাইতে হবে, বলতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। যেমন বাজারে থাকলে বাজার কমিটি আছে, তারা চাপ প্রয়োগ করবেন, ভাই তুমি সীমিত করো, রাত্রে চালানোর সমস্যা কি। একান্ত যদি এরকম হয় যে কোনো মুসাফির আছে, এলাকায় আসা যাওয়া করে দূরের লোকজন, মুসাফিরদের রোজা ফরজ না, তাদের খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে তারা একটা নিরাপদ জায়গাতে গোপনে করুক, প্রকাশ্যে না করুক। রমজানের এই হক তাদের আদায় করতে হবে। এই ক্ষেত্রে এই ধরনের সহযোগিতামূলক কাজের দ্বারা তারা এটা ঘৃণা বুঝবেও না
এর থেকে নিজেকে বিরত রাখবেও না। এটা ঘৃণা বুঝতে হবে, ছাড়তে হবে। এরপরে ভাই বলছেন ভালোবাসা পুনর্বাসের মাধ্যমে, কথাটা খুব ভালো। ভালোবাসার মাধ্যমে দাওয়াতটা তো দেওয়া, নাহলে কেমনে হবে? ভালোবাসার মাধ্যমে দাওয়াতটা দেওয়া, তাকে বোঝানো, বারবার বলা, কোনো করে না বোঝাইতে পারলে যেখানে চাপ সম্ভব চাপ দেওয়া। আমাদের সকলের সম্মিলিত কাজের মধ্যে দাওয়াতের কাজ, এটা বড় জিনিস। ওদেরকেও দাওয়াত দেওয়া এবং কথা বলা, যা শুরুতে বললাম কমিটি হয়ে আপনারা গিয়ে কিছু লোকে বলবেন। মোটামুটি কথাগুলি এরকম। ও আচ্ছা আচ্ছা, খরচ। মৃত ব্যক্তির মৃত্যুর পরে যে প্রচলিত খরচ করা হয়, চাই পুরুষের জন্য করা হোক চাই মহিলাদের জন্য করা হোক, এই খরচের সিস্টেমটাই শরীয়ত সম্মত না। এটাই শরীয়ত সম্মত না। খরচ শরীয়তে এরকম কোনো নির্দেশনা নাই। মানুষ দেখা দেখি আবেগে করে, শোনাশুনি করে, সামাজিকতা। বিশেষ করে হিন্দুদের মধ্যে এই খরচের রসম, মারা গেলে 40 দিন পর্যন্ত ভিক্ষা করে, তারা ওইভাবে আঞ্জাম দেয় তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান, তাদের মধ্যে মন গড়া একটা কথা। আমাদের দেশের মুসলমান ভাইরা না জানার কেউ দেখা দেখি ওগুলি প্রচলিত হয়ে গেছে। এরপরে নারী পুরুষের ইজতেমা, একত্র হইয়া সম্মিলিত প্রোগ্রাম তো বিবাহ শাদীর মধ্যেও জায়েজ নাই। একসাথে খানা খাওয়ানো, বসানো, ওঠানো, বেপর্দা, ওই খরচের মধ্যেও জায়েজ নেই। মহিলাদের ঘর থেকে আহ্বান করে নিয়ে আসা, এটাও না জায়েজ। যদি আপনি একান্ত খাওয়াইতে চান হালাল পথে, নিজের ইনকাম দিয়া, মৃত ব্যক্তির সম্পদ থেকে না হয়, তাহলে খানা পাঠায় বাড়িতে পাঠাইয়া দেন মহিলাদের জন্য। ঘরের থেকে বের করে ময়দানে আনা যাবে না। নামাজ জন্য তাকে নিষেধ, তো ওটা তো আরো বড় নিষেধ। এজন্য এটা আমি বিরত থাকবো। আগামী রমজানের 5 তারিখে গোবিন্দল মাদ্রাসা তারবিয়াতুল মুদাররিসিন, গত রমজানও হয়েছিল জায়গিরে, এবার গোবিন্দল মাদ্রাসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা বিভিন্ন মাদ্রাসা শিক্ষক বৃন্দ, তারা অবশ্যই সকাল 10টায় সেখানে তারবিয়াতে অংশগ্রহণ করবেন। এরপরে শেষ কথা হলো এইটা, আপনার যে উদ্যোগ নিয়েছেন মাশাআল্লাহ অত্যন্ত মুবারক উদ্যোগ। আল্লাহ তাআলা হিম্মত বাড়ায়া দেন। সারা বাংলাদেশে এভাবেই স্থানীয়ভাবে সকলের সম্মিলিত পদক্ষেপ নিয়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তৌফিক দান করেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, আপনারাও চেষ্টা করে যান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু